ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যে মানুষ জীবনের অর্থ জানতে চায় সে কখনো হেরে যায় না। যে মানুষ প্রশ্ন করে আমি কে, কেন আমি দুঃখ পাই, কেন আমার জীবন বারবার ভেঙে পড়ে, সে মানুষই গীতার পথে হাঁটতে শুরু করে। গীতা কোনো ধর্মের বই নয়, কোনো এক জাতির নয়, কোনো কালের নয়। এ এক চিরন্তন জ্ঞানের উৎস, যেখানে শ্রীকৃষ্ণ নিজেই জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। ভগবত গীতা শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, কিন্তু এই যুদ্ধ বাইরের যুদ্ধ নয়, এটা আমাদের মনের যুদ্ধ। প্রতিদিন আমরা দাঁড়িয়ে থাকি দায়িত্ব আর ভয়ের মাঝখানে, আশা আর হতাশার মধ্যে, সত্য আর মিথ্যা সংঘর্ষে। অর্জুন ছিল কেবল এক প্রতীক, আর কৃষ্ণ ছিলেন অন্তরের দিক নির্দেশ, আত্মার কণ্ঠস্বর। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অশ্বচ্চানম্ব সচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে। তুমি এমন কিছুর জন্য শোক করছো যা শোচনীয় নয়। এটাই গীতার শুরু, মায়ার পর্দা সরিয়ে সত্যের মুখোমুখি দাঁড়ানো। গীতার জ্ঞান আমাদের শেখায় আমরা এই দেহ নই, আমরা সেই অমর আত্মা যা কখনো মরে না, কখনো নষ্ট হয় না। না জায়তে মরিয়ত বা কদাচিত। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরেও না। এই কথার মধ্যে লুকিয়ে আছে মুক্তির চাবি। যখন মানুষ বুঝে যায় সে কেবল এই শরীর নয়, তখন সমস্ত ভয়, সমস্ত দুঃখ ধীরে ধীরে মিলিয়ে যায়। গীতার জ্ঞান মানে নিজেকে চিনে নেওয়া। তুমি যতবার আয়নায় নিজের মুখ দেখো, ততবার নিজেকে প্রশ্ন করো, এই আমি কে? যদি উত্তর আসে আমি কেবল এই দেহ, তবে গীতার পাঠ এখনো শুরু হয়নি। আর যদি মনে হয় আমি সেই চেতনা যে প্রত্যেক সুখ দুঃখের সাক্ষী, তবে জেনে রাখো কৃষ্ণ তখন তোমার অন্তরে কথা বলা শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্তব্যই তোমার অধিকার, ফল নয়। গীতার জ্ঞান আমাদের শেখায় কাজ করো, কিন্তু ফলের মোহে জড়িও না। যখন কেউ নিষ্কামভাবে কাজ করে, তখন তার মধ্যে দেবত্ব জাগে। যেমন কেউ শুধুই নিজের লাভ দেখে, তখন সে ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায়। দেখো, সূর্য প্রতিদিন আলো দেয়, কিন্তু তার বিনিময়ে কিছু চায় না। নদী সবার তৃষ্ণা মেটায়, কিন্তু নিজের তৃষ্ণা নিয়েও কখনো অভিযোগ করে না। এরকম কর্মই গীতার জ্ঞান, যেখানে স্বার্থের পরিবর্তে কর্তব্য, অহংকারের পরিবর্তে আত্মত্যাগ। শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধরে তো আত্মনাত্মনং না তা নবশ্য দায়তে। নিজেই নিজেকে উন্নত করো, নিজেই নিজেকে নিচে নামিও না। মন যখন অশান্ত, তখন ঈশ্বর দূর মনে হয়, আর মন যখন স্থির, তখন কৃষ্ণ নিজের হৃদয়ে অনুভূত হন। গীতার জ্ঞান হলো মনকে নিয়ন্ত্রণ করা, নিজের চিন্তাকে আলোর দিকে ফিরিয়ে নেওয়া। যেমন একটি হ্রদের ঢেউ থেমে গেলে জলের মধ্যে চাঁদের প্রতিফলন স্পষ্ট হয়, তেমনি মন স্থির হলে আত্মার আলো ফুটে ওঠে। এই জন্যই গীতা বলে, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র বিজয় ভবেত। যেখানে কৃষ্ণ আছে সেখানেই বিজয় আছে। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। সব ধর্ম, সব দ্বিধা ছেড়ে আমাকেই আশ্রয় করো। এটাই গীতার শেষ বাণী, আবার এটাই গীতার মূল সার। গীতার জ্ঞান মানে অহংকারে মৃত্যু এবং প্রেমের জন্ম। যখন মানুষ আমি করব, আমি জানি, আমি পারি, এই আমিকে ভেঙে দেয়, তখনই তার মধ্যে কৃষ্ণের আলো জ্বলে ওঠে। ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করা, আর সেই উপলব্ধি থেকেই উঠে আসে এক অদ্ভুত অভ্যন্তরীণ শক্তি। আজ আমরা প্রযুক্তির যুগে বেঁচে আছি, কিন্তু শান্তি হারিয়ে ফেলেছি। চিন্তা, প্রতিযোগিতা, ভয়, একাকিত্ব সবকিছু যেন গ্রাস করছে আমাদের মনকে। এই সময়ে গীতার জ্ঞান আরো প্রয়োজনীয়। গীতা শেখায়, কাজ করো কিন্তু ক্লান্ত হয়েও না, ভালোবাসো কিন্তু নির্ভরশীল হয়েও না, জিও কিন্তু অহংকার করো না। যখন গীতার শিক্ষা হৃদয়ে স্থান পায়, তখন বাইরের বিশৃঙ্খলার মধ্যেও ভেতরে নীরবতা টিকে থাকে। যে নিজেকে জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে। যে কাজকে উপাসনা ভাবে, তার পরিশ্রমে পূজা হয়ে ওঠে। তুমি যতবার পড়ে যাবে, আমি ততবার তোমার ভেতরে দাঁড়িয়ে তোমায় উঠিয়ে দেব। ভয় করো না, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। এই বাণীগুলো গীতার হৃদস্পন্দন। এগুলো শুনলে আত্মা দৃঢ় হয়, মন সাহস পায়, আর জীবনের প্রতি এক নতুন বিশ্বাস জাগে। গীতার জ্ঞান মানে বই পড়া নয়, মুখস্থ করা নয়। গীতার জ্ঞান মানে বাঁচা শেখা,
প্রতিদিন যখন তুমি কাজ করছো, যখন তুমি কারো প্রতি রাগ করছো, যখন তুমি দুঃখ পাচ্ছ, সেই মুহূর্তগুলোতেই গীতার পাঠ ঘটে। ভগবান কৃষ্ণের বাণী আজও প্রতিধ্বনিত হয়, যদি তোমার মন ক্লান্ত হয় আমাকে স্মরণ করো, যদি তোমার পথ অন্ধকারে ঢেকে যায় আমার আলো তোমার হৃদয়ে আছে। গীতা কেবল ধর্ম নয়, এই এক চিরন্তন বিজ্ঞান, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি শ্লোক মানুষের আত্মাকে মুক্তি দেয়। আর তাই যখন কেউ সত্যি জানতে চায় গীতার জ্ঞান কি, উত্তর একটাই, গীতার জ্ঞান মানে কৃষ্ণকে হৃদয়ে অনুভব করা। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে দুর্বল হয়ে পড়ি, মন ভেঙে যায়, আত্মবিশ্বাস হারিয়ে যায়, মনে হয় আমি আর পারবো না। কিন্তু ঠিক তখনই শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে আলো জ্বালায়। কৃষ্ণের প্রতিটি বাণী এক একটি মনোশক্তির মন্ত্র, যা আত্মাকে জাগিয়ে তোলে, ভয়ের পর্দা সরিয়ে দেয় আর মনে নতুন জোর ফিরিয়ে আনে। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এই বাণীর গভীর তাৎপর্য হলো, যে ব্যক্তি নিজের কর্তব্যে অবিচল থাকে সে কখনো দুর্বল হয় না। যখন তুমি নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হয়ে যাও তখন ভয় তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। মনে রেখো, কর্মের মধ্যে লুকিয়ে আছে আত্মবিশ্বাসের জন্ম। যে যত বেশি কাজ করে সে তত কম ভাবে আমি পারবো না। ভগবান কৃষ্ণ বলেছিলেন, আত্মনাবদ্ধতেহি আত্মা আত্মনাভি আত্মাজিত, অর্থাৎ মন যদি নিজের দাসও হয় সে মানুষকে পরাজিত করে, আর মন যদি নিজের বন্ধু হয় সে মানুষকে বিজয়ী করে। এই বাণী শুনলে মন এক অদ্ভুত শক্তি পায়, কারণ তখন তুমি বুঝবে শত্রু বাইরের কেউ নয়, শত্রু তোমার নিজের দুর্বলতা। তুমি যতক্ষণ মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না ততক্ষণ কোনো বাইরের বিজয়ী টেকসই নয়। মনই তোমার শক্তির উৎস। ভয়, সন্দেহ, হীনমন্যতা সব মনেরই সৃষ্টি। আর কৃষ্ণ বলেছিলেন, যে মন স্থির রাখতে পারে সে স্থির থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝেও। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সমদুঃখ সুখং ধীরং সমৃত্তায় কল্পতে, অর্থাৎ যে দুঃখে কাঁদে না, সুখে নাচে না, সেই মানুষই সত্যজ্ঞানী। আমরা প্রায় সুখে গর্বিত হই আর দুঃখে হার মানি, কিন্তু কৃষ্ণের বাণী শেখায় দুঃখকে সম্মান করতে শেখো, কারণ দুঃখই তোমাকে শক্তিশালী করে। যখন তুমি জীবনের আঘাতকে শত্রু না ভেবে শিক্ষক হিসাবে নেবে, তখন তোমার মনে এমন জোর জন্মাবে যা কখনো ভাঙবে না। কৃষ্ণের অমর বাণী, মামে কং শরণং ব্রজ, অর্থাৎ সবকিছু ছেড়ে আমার আশ্রয়ে এসো, আমি তোমাকে রক্ষা করব। যে মানুষ কৃষ্ণে বিশ্বাস রাখে সে কোনোদিন একা হয় না, তার মন ভেঙে পড়ে না, কারণ সে জানে যখন সবাই আমাকে ছেড়ে যায় তখনও কৃষ্ণ আমার পাশেই আছেন। এই বিশ্বাসই মনের জোরের আসল উৎস। ভয় তখনই জন্ম নেয় যখন বিশ্বাস হারিয়ে যায়, আর বিশ্বাস তখনই জন্মায় যখন আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শিখি। গীতায় কৃষ্ণ বলেন, যে আমার উপর বিশ্বাস রাখে আমি তার জন্য যা প্রয়োজন তা নিজেই ঘটিয়ে দিই। আমরা ভাবি বিপর্যয় মানে অভিশাপ, কিন্তু কৃষ্ণ শেখান বিপর্যয় মানে ঈশ্বরের দয়া, কারণ তা তোমাকে নতুন পথ শেখায়। কষ্ট মানে ভাঙা নয়, গড়া। যখন কিছু হারাও তখন বুঝে নাও ঈশ্বর তোমার হাতে পুরনো কিছু কেড়ে নিচ্ছেন, যাতে নতুন কিছু দিতে পারেন। মন তখনই শক্তিশালী হয় যখন তুমি জীবনের প্রতিটি বিপর্যয়ে ঈশ্বরের ছায়া দেখতে পারো। কৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি বাহ্যিক সুখ দুঃখে বিচলিত হয় না সেই মানুষ সত্যিকার ভাবে শান্ত। শান্ত মানুষ দুর্বল নয়, সে আগ্নেয়গিরির মতো, বাইরে নীরব, ভেতরে শক্তির আগুন। মনের শক্তি তখনই বাড়ে যখন তুমি নিজের নীরবতাকে চেনো। যে চুপ থেকে নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করতে পারে তার ওপর পৃথিবীর কোনো বিপদই প্রভাব ফেলতে পারে না। কৃষ্ণ অর্জুনকে বারবার বলেছিলেন, মা শুচ, অর্থাৎ ভয় করো না। এই দুটি শব্দই ভগবত গীতার মধ্যে বারবার প্রতিধ্বনিত হয়েছে। যখন তুমি কোনো কাজে নামো মনে রেখো, ভয় হলো এক অদৃশ্য শত্রু, যাকে তুমি যত খাওয়াও সে ততই বড় হয়। বিশ্বাস হলো আলো যা ভয়কে গলিয়ে দেয়। তুমি যদি বিশ্বাস রাখো আমি পারবো, কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তবে ভয় নিজে থেকেই মিলিয়ে যাবে। কৃষ্ণ বলেছেন, পরধর্ম ভয়াবহ, অর্থাৎ অন্যের পথ অনুসরণ করা বিপজ্জনক। যখন আমরা অন্যের সাফল্যের সঙ্গে নিজের ব্যর্থতার তুলনা করি তখনই দুর্বল হই। মন শক্তিশালী হয় তখনই যখন আমরা নিজের বিকাশকে দেখি, অন্যের নয়। ভগবানের দৃষ্টিতে প্রত্যেকের আলাদা সৃষ্টি,
তোমার জীবন অন্য কারো মতো হবে না, সেটাই তোমার শক্তি। যখন কোনো কিছু হারিয়ে যায়, কৃষ্ণ বলেন যা হারিয়েছে তা হয়তো তোমার প্রয়োজন ছিল না। এই উপলব্ধি মনে জোর বাড়ায়। যে মানুষ হারানোর মধ্যে অর্থ খুঁজে পায় সে কখনো ভাঙে না। ভাগবত পুরাণে দেখা যায় পাণ্ডবরা সব হারিয়েও শান্তি পেয়েছিলেন, কারণ তাদের কৃষ্ণ ছিলেন। তোমার যদি কৃষ্ণ থাকেন তবে পৃথিবীর কিছুই তোমাকে দুর্বল করতেই পারবে না। ভগবত গীতার ৪র্থ অধ্যায়ে কৃষ্ণ বলেন, আত্মানং বিদ্ধি, অর্থাৎ নিজেকে জানো। নিজের আত্মাকে চেনা মানেই ঈশ্বরকে চেনা। যে নিজেকে বুঝতে পারে সে পৃথিবীর সব ভয় থেকে মুক্ত হয়, কারণ সে জানে আমি দেহ নই, আমি আত্মা, মৃত্যু আমাকে স্পষ্ট করতেই পারে না। এই উপলব্ধি মানুষকে অজয় করে তোলে। তখনই মন বলে আমি কৃষ্ণের অংশ, আমি কখনো একা নই। প্রত্যেক ভয়, প্রত্যেক কষ্ট, প্রত্যেক সন্দেহ কৃষ্ণের পরীক্ষার অংশ। তুমি যদি সাহসের সঙ্গে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবে কৃষ্ণ তোমার জীবনে এমন আলো আনবেন যা কোনো অন্ধকার নিভাতেই পারবে না। মনে রেখো, ভাগ্য নয় বিশ্বাসই মানুষকে চালিত করে, ভয় নয় ভক্তি মানুষকে শক্তিশালী করে। যে কৃষ্ণে বিশ্বাস রাখে তার মনে সবসময় জোর থাকে, কারণ তার অন্তরে বাস করে সেই চিরন্তন কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পেরেছে সে ঠান্ডা, গ্রীষ্মে, সুখে, দুঃখে, লাভে, ক্ষতিতে, সম্মানে, অপমানে কোথাও বিচলিত হয় না। কারণ সে বুঝে গেছে জীবনের আসল শক্তি বাইরের নয়, ভেতরের। আজকের পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু হারানোর ভয়ে বেঁচে আছি। কেউ চাকরি হারানোর ভয়ে, কেউ ভালোবাসা হারানোর ভয়ে, কেউ সম্মান হারানোর ভয়ে। কিন্তু কৃষ্ণ বলেন, যে ভয় তোমাকে কাঁপিয়ে দেয় সেটাই তোমার দুর্বলতার আয়না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, নিজের মনই নিজের বন্ধু, আবার নিজের মনই নিজের শত্রু। তুমি যদি নিজের মনকে শান্ত ও শক্ত রাখো তবে সারা দুনিয়া তোমার পাশে না থেকেও তুমি জয়ী হবে। একটা সত্য কথা ভাই, শক্তি কখনো বাইরে কারো থেকে আসে না। শক্তি আসে যখন তুমি নিজেকে বোঝো, যখন তুমি মেনে নাও আমি এই মুহূর্তে যা আছি সেটাই আমার শুরু। কৃষ্ণ বারবার বলেছিলেন, অর্জুন তোমার শক্তি অস্ত্র নয়, তোমার দৃঢ়তায়। এই দৃঢ়তা তখনই জন্মায় যখন মানুষ নিজের ভেতরে কৃষ্ণকে চিনে ফেলে। মন যখন দুর্বল হয়ে পড়ে তখন সামান্য বিপর্যয় পাহাড় মনে হয়, তখন জীবন থেমে যায়। কারণ মানুষ ভাবে আমি পারবো না, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, জো জো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধার্থী তুমিচ্ছতে, অর্থাৎ তুমি যার প্রতি বিশ্বাস রাখবে সেই শক্তি তোমার মধ্যে প্রকাশ পাবে। যদি তুমি নিজের উপর ভরসা রাখো কৃষ্ণ তোমার মধ্যেই প্রকাশ পাবে। আজ আমাদের প্রয়োজন নতুনভাবে কৃষ্ণকে দেখা, মন্দিরে নয় মননের মধ্যে। কৃষ্ণ মানে সেই বুদ্ধি যা সংকটে দিশা দেয়। কৃষ্ণ মানে সেই হাসি যা অন্ধকারেও আলো দেখায়। কৃষ্ণ মানে সেই শান্তি যা ঝড়ের মধ্যে স্থির থাকতে শেখায়। তুমি যদি কখনো ভেঙে পড়ো মনে রেখো, কৃষ্ণ কখনো দূরে যাননি, তুমি কেবল শব্দে ডুবেছ, ভেতরে নীরবতায় যাওনি। যেই মুহূর্তে মন শান্ত হয় কৃষ্ণের কণ্ঠস্বর শোনা যায়, ওঠো আমি আছি তোমারই সঙ্গে। ভয় আসবে, দুঃখ আসবে, কিন্তু কৃষ্ণের বাণী মনে রেখো, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সশান্তি নিগচ্ছতে। যে ভুল বুঝতে পেরে ফিরে আসে সৎপথে সে দ্রুত শান্তি পায়। অর্থাৎ পতন নয়, পুনরুত্থান ওই জীবনের সত্য। একবার ভেবে দেখো, অর্জুন কি ভয় পায়নি? কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে কেঁপে উঠেছিল। সে বলেছিল, মাধব আমি লড়ব না। তখনই কৃষ্ণ বললেন, অর্জুন তুই যুদ্ধ কর, কারণ তোর কাজই তোর ধর্ম। এই শিক্ষা আজও সত্য। ভয় যখন তোমাকে থামায় তখন কৃষ্ণ তোমার অন্তরে বলেন, যা ঠিক তা করো, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। কর্মণ্যে বাধি কারস্তে বা ফলেষু কদাচন। এটাই সেই কৃষ্ণ বাণী যা মানুষের মনে জোর আনে, কারণ এটি শেখায় ফলের চিন্তা ভয় আনে, কর্মের মধ্যে শান্তি। যে মানুষ শুধু নিজের কর্তব্য পালন করে সে কখনো দুর্বল হয় না। ভগবান আরো বলেছিলেন, সমহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়। আমি সবার প্রতি সমান। যে আমার দিকে এক কদম আসে আমি তার দিকে সহস্র কদম যাই। অর্থাৎ তুমি শুধু শুরুটা করো, বাকি পথ কৃষ্ণ নিজেই দেখাবেন। আর যদি তুমি জীবন যুদ্ধে একা বোধ করো মনে রেখো, যে সৈনিক কৃষ্ণের বাণী মনে রাখে সে কখনো হারে না। তোমার ভেতরের কৃষ্ণ তোমাকে পথ দেখাবেন, শুধু শুনতে শেখো। যখন জীবন কাঁপিয়ে দেবে থেমে যাও, চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও, মনে মনে বলো, কৃষ্ণ আমি জানি তুমি আছো। এই একটি বাক্যই মনকে
আগুনের মতো দৃঢ় করে তোলে। বন্ধুরা, কৃষ্ণের শক্তি তোমার মধ্যেই আছে। তুমি যদি নিজের ভয়কে জয় করতে পারো, তবে ভাগ্য তোমার দাস হয়ে যাবে। ভগবান কৃষ্ণ বলেছিলেন, নায়ম আত্মা বালহীন লভ্য, অর্থাৎ যে দুর্বল সে আত্মার শক্তি পায় না। তাই দুর্বলতা নয়, দৃঢ়তাই ঈশ্বরের পথে যাওয়ার প্রথম ধাপ। যখন মন বলবে আমি পারবো না, তখন মনে রেখো আমি কৃষ্ণের অংশ, আমি পারবো। যে মুহূর্তে তুমি এ কথা অনুভব করবে, সেদিন থেকে আর কেউ তোমাকে থামাতে পারবে না। শেষে শুধু এটুকুই বলে, কৃষ্ণের বাণী শুধু পড়ার জন্য নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করার জন্য। যখন মন বিপর্যস্ত হবে, কৃষ্ণের নাম নাও। যখন ভয় পাবে, কৃষ্ণের বাণী মনে করো। যখন পথ হারাবে, কৃষ্ণের দিকে তাকাও। তখনই বুঝবে তোমার শক্তি, তোমার সাহস আর তোমার শান্তি সব কৃষ্ণের থেকেই আসে। যখন আমরা ভাবি জীবন কঠিন, যখন ভেতরটা কাঁপে, হৃদয় অবসন্ন হয়, তখনই ভগবান শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে এক নতুন আগুন জ্বেলে দেয়। কারণ কৃষ্ণ কখনো বলেননি তুমি পারবে না, তুমি পড়বে না। তিনি বরং বলেন তুমি পড়ে গেলে উঠবে, এবং এই উঠেই তো আত্মার উদ্দেশ্য পূর্ণ হয়। কৃষ্ণ বলেছিলেন, আত্মা নং বৃদ্ধি, নিজেকে জানো। যে নিজেকে চিনেছে সে কোনো ভয়ে, কোনো দুঃখে হারায় না। জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানো? ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, ন জায়তে মৃয়তে বা কদাচিত। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, কিন্তু মানুষ ভাবে আমি হারালাম, আমি শেষ হয়ে গেলাম। এই ভুল ধারণাই আসল দুঃখ। শরীরের সঙ্গে আত্মার সম্পর্ক যেমন পোশাকের সঙ্গে শরীরের সম্পর্ক। পোশাক ছিঁড়ে গেলে মানুষ তো মরে না, কিন্তু আজ আমরা আমাদের চেতনাকে শরীরের মধ্যে বেঁধে ফেলেছি। তাই শরীরের ক্ষয়কে মৃত্যু ভেবেছি, বিচ্ছেদকে যন্ত্রণা ভেবেছি। কৃষ্ণ বলেছিলেন, যথা শরীরধারী পাত্রে বস্ত্র পরিবর্তন করে, তেমনি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে। অর্থাৎ মৃত্যু নয়, জীবনের পরিবর্তনের নাম। কিন্তু এই সত্য থেকে মন বিচ্ছিন্ন হয়। এই মনেই জন্ম নেয় ভয়, দুঃখ, হতাশা। এই বিচ্ছেদই মানুষের আসল দুঃখ। যখন মানুষ নিজের আত্মাকে ভুলে যায়, তখনই মন দুর্বল হয়। কারণ সে তখন বাহিরের জগতে নির্ভর করে। প্রশংসা, অর্থ, সম্পর্ক, সাফল্য, এই সবই একদিন ফিকে হয়ে যায়। আর তখনই মানুষ ভাবে আমার সব শেষ। কৃষ্ণ বলেছিলেন, যে মানুষ আত্মায় প্রতিষ্ঠিত তার কাছে কিছুই হারায় না, কিছুই লাভ হয় না। যখন তুমি নিজের আত্মাকে অনুভব করবে, তখনই তুমি বুঝবে ভালো মন্দ, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবই জীবনের খেলার অংশ। তুমি খেলোয়াড়, কৃষ্ণ তোমার কোচ। তুমি যখন পড়ে যাও, তিনি বলেন উঠে দাঁড়াও, তুমি এখনো শেষ করনি। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনও আমাদের মতোই দুর্বল হয়ে পড়েছিল। সে বলেছিল, মাধব আমার হাত কাঁপছে, চোখ ভরে গেছে জলেতে, আমি আর লড়তে পারছি না। তখন কৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন তুমি আত্মা, আত্মা কখনো মরে না, তাই লড়ো, কারণ তোর কর্তব্যই তোর ধর্ম। এই একটি বাণীতে কৃষ্ণ পুরো জীবনের দিশা দিয়েছেন। তিনি আমাদের শেখান, ভয়কে থামিও না, তাকে জ্ঞান দিয়ে পরাজিত করো। দুঃখকে অস্বীকার করো না, তাকে উপলব্ধি করে জয় করো। যে নিজের আত্মাকে জানে সে কখনো থামে না, কারণ সে জানে ভেতরে কৃষ্ণ আছেন, অমর, অক্ষয়, অবিনশ্বর। ভগবান বলেছিলেন, উদ্ধরে তো আত্মনাত্মনা, অর্থাৎ নিজের মনকে নিজের বন্ধু করো। কারণ যদি মন শক্তিশালী হয়, তাহলে কোনো দুঃখ, কোনো পরিস্থিতি তোমাকে নাড়া দিতেই পারে না। মন দুর্বল হলে ভয় আসে, ভয় এলেই বিশ্বাস হারায়, বিশ্বাস হারালেই মানুষ নিজের শক্তি ভুলে যায়। তাই কৃষ্ণ বলেন, যে ভক্ত আমার উপর ভরসা রাখে, আমি তার হৃদয়ে বসি। তুমি যদি সত্যি মন থেকে কৃষ্ণের দিকে তাকাও, তাহলে তিনি তোমার অন্তরে এক অদৃশ্য শক্তি জাগিয়ে দেবেন, যা তোমাকে একা দাঁড়িয়ে থেকেও পর্বত সরানোর জোর দেবে। আত্মা মানে আলোর বীজ। যখন আমরা সেই আলো থেকে দূরে যাই, তখন অন্ধকার ছেয়ে যায়, আর তখনই আসে দুঃখ, ভয়, একাকিত্ব। কৃষ্ণ বলেন, যে নিজ আত্মায় আনন্দ পায় সে সত্যিকারের মুক্ত। অর্থাৎ মুক্তি মানে মৃত্যুর পর কোথাও যাওয়া নয়, মুক্তি মানে আজ এখানেই নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা। যে আত্মাকে অনুভব করে সে কখনো বলে না আমি একা, সে জানে আমার সঙ্গে কৃষ্ণ আছেন। কৃষ্ণ বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ মামে কং শরণং ব্রজ। অর্থাৎ সব চিন্তা, সব ভয়, সব হিসাব ছেড়ে আমার আশ্রয়ে এসো। তুমি কেঁদে ফেলো, ভেঙে পড়ো, কিন্তু মনে রেখো কৃষ্ণ তোমার মধ্যেই আছেন। তুমি যদি তাকে অনুভব করতে পারো, সব ভয় মুছে যাবে। আত্মার সঙ্গে কৃষ্ণের মিলনই শান্তির আসল নাম, কারণ আত্মা কৃষ্ণেরই অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। অর্থাৎ প্রতিটি প্রাণই
কৃষ্ণের অমর অংশ। তুমি যদি আত্মাকে ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসো, যখন মনে হবে সব শেষ, তখন চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও, মনে মনে বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আমার মধ্যেই আছো। এই অনুভূতিটাই তোমাকে ভেতর থেকে জোর দেবে। তুমি হয়তো ক্লান্ত, ভাঙা, একা, কিন্তু মনে রেখো, আত্মা কখনো হারায় না। তুমি শুধু ভুলে গেছো তুমি কে। ভগবান বলেন, যে নিজেকে চিনেছে সে সারা জগৎকে চিনেছে। এই জ্ঞানই আসল মুক্তি, আসল শক্তি। কৃষ্ণ বলেন, যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, আমি তোমার শক্তি হব। যদি তুমি একা মনে করো, আমি তোমার সঙ্গ হব। যদি তুমি পড়ে যাও, আমি তোমাকে তুলে ধরব। তুমি কেবল ভয় পেও না, কারণ ভয়ই মানুষকে থামিয়ে দেয়। ভাগ্য নয়, যে নিজের আত্মাকে চিনেছে সে মৃত্যুর মাঝেও হাসে, আর যে ভুলে গেছে আত্মাকে সে জীবিত থেকেও মৃতের মতো বেঁচে থাকে। বন্ধুরা, কৃষ্ণের বাণী শুধু গ্রন্থের পৃষ্ঠা নয়, এটা আমাদের জীবনের শ্বাস, আমাদের সাহস, আমাদের আলোর পথ। যখন মন দুর্বল হবে, যখন জীবনের সব দিক অন্ধকার মনে হবে, তখন কেবল একটি কথা মনে রেখো, তুমি আত্মা, আর আত্মা কৃষ্ণেরই অমর অংশ। তোমার শক্তি বাইরে নয়, ভেতরে। যদি সেটাকে জাগিয়ে তুলতে পারো, তবে পুরো বিশ্ব তোমার পাশে দাঁড়াবে। কৃষ্ণের সেই বাণী চিরন্তন সত্য, নায়ম আত্মা হীন বীর্জন লভ্য, অর্থাৎ যে দুর্বল সে আত্মাকে পায় না। তাই সাহসী হও, দৃঢ় হও, কৃষ্ণ স্মরণে মন শক্ত রাখো। ভগবান তোমার সঙ্গে আছেন, শুধু মন শান্ত করো, তাহলেই তুমি অনুভব করবে তোমার ভেতরে এক অমর কৃষ্ণ জেগে উঠছে। ভগবান শ্রীকৃষ্ণ একথা পরিষ্কারভাবে বলেছেন, যে মানুষ নিজের আত্মাকে জাগিয়ে তুলতে পারে সে নিজের ভাগ্যকে নিজেই লেখে। কিন্তু আজ আমরা কি তা পারছি? আমরা নিজের শক্তি ভুলে গিয়ে দুনিয়ার অস্থিরতার উপর নির্ভর করছি। যখন বাহিরের সমর্থন ভেঙে যায়, তখন আমরা হাল ছেড়ে দিই। তখনই মন বলে, আমি পারবো না। আর কৃষ্ণ বলেন, তুমি পারবে, কারণ তুমি আমি। ভয় হলো মায়ার সবচেয়ে বড় অস্ত্র। যখন আত্মা কৃষ্ণ স্মরণে থাকে, তখন ভয় আসে না। কিন্তু যখন মন কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়, তখনই ভয় জন্মায়। যেমন এক ছোট্ট শিশু মায়ের হাত ছেড়ে একা হলে ভয় পায়, কিন্তু মা পাশে থাকলে সে নির্ভয়ে হাসে। কৃষ্ণ ঠিক তেমনই। তুমি যখন তাকে মনে রাখো, তোমার মধ্যে সাহস জেগে ওঠে। তুমি যখন তাকে ভুলে যাও, তখনই জীবনের ঝড় তোমাকে নাড়া দেয়। তিনি বলেন, যে আমার মধ্যে আশ্রয় নেয়, আমি তার সব ভয় নাশ করি। তাই ভয় দূর করার একমাত্র উপায় কৃষ্ণের সঙ্গে সংযোগ। ভক্ত প্রহ্লাদের কথা মনে করো। পুরো রাজ্য তার বিপক্ষে, তার নিজের পিতা পর্যন্ত তাকে হত্যা করতে চাইলেন। তবু প্রহ্লাদ হাসল। সে বলল, পিতা, তুমি আমায় মারতে পারবে না, কারণ আমায় তুমি মারছো না। আত্মা অমর, এই বিশ্বাসই তার ঢাল, এই ভক্তি তার শক্তি। আর কৃষ্ণ তখন প্রহ্লাদের বিশ্বাস রক্ষার জন্য নিঃসিংহ রূপে প্রকাশ পেলেন। এই কাহিনী আমাদের শেখায়, যখন বিশ্বাস দৃঢ় হয়, তখনই কৃষ্ণ নিজেই রূপ ধারণ করেন তোমার রক্ষার জন্য। তাই জীবনে যত ভয় আসুক, মনে রেখো, কৃষ্ণ ভয়কে জয় করার শক্তি তোমার মধ্যে রেখে দিয়েছেন। তুমি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছ, অনেক স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আত্মার আলো কখনো নিভে যায় না। ভগবান কৃষ্ণ বলেন, অগ্নির মতো আত্মা শুদ্ধ, জ্বলন্ত, অমর। তুমি যদি ব্যর্থতাকে শেষ না ভেবে শিক্ষার পর্ব ভেবে নিতে পারো, তবে প্রতিটি ব্যথাই তোমার আধ্যাত্মিক জাগরণের পথে একটি ধাপ হয়ে উঠবে। শুধু মনটাকে কৃষ্ণের প্রতি স্থির করো। তিনি বলেন, মন্মনা ভব মদ্ভক্ত, অর্থাৎ মনকে আমার মধ্যে স্থাপন করো, আমায় ভালোবাসো। তুমি তখনই বুঝবে ভগবান তোমার মধ্যে থেকেই তোমাকে পথ দেখাচ্ছেন। একবার ভেবে দেখো, কেন কৃষ্ণ ভক্তদের জীবনে কষ্ট দেন? কারণ তিনি ঘৃণা করেন বলে নয়, বরং তারা যেন নিজেদের ভেতরের শক্তিকে চিনে নিতে পারে সেই জন্য। যেমন সোনাকে বিশুদ্ধ করার জন্য আগুনে ফেলা হয়, তেমনি আত্মাকে শক্ত করার জন্য পরীক্ষায় ফেলা হয়। যে ভক্ত ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখে, সে কখনো বলে না, ভগবান কেন এমন করলে। সে বলে, ভগবান তুমি নিশ্চয়ই কিছু শেখাতে চাও। তাই কষ্ট যখন আসে, তখন প্রশ্ন করো না কেন আমি, বরং বলো, এই কৃষ্ণ তুমি কি শেখাতে চাও। এই প্রশ্ন বদলালে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ভগবান বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি, অর্থাৎ তোমার হৃদয়ের ভেতরেই কৃষ্ণ বসে আছেন। তুমি তাকে বাইরে খুঁজো, কিন্তু তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন। যখন মন শান্ত হয়, যখন হৃদয়ে কৃতজ্ঞতা জন্মায়, তখনই তার কণ্ঠ শোনা যায়। তখন তিনি বলেন, আমি আছি, ভয় পেও না। এই অনুভূতিটাই আত্মার সঙ্গে কৃষ্ণের একাত্মতা। এটাই মানুষের সবচেয়ে বড় মুক্তি। ভগবান গীতায় বলেন, জিত আত্মনা আত্মানম, অর্থাৎ যে নিজ মনকে জয় করেছে
সে পুরো বিশ্বকে জয় করেছে। তুমি যদি নিজের মনের ভয়, ক্রোধ, লোভকে জয় করতে পারো, তবে তোমার বাইরে আর কিছু জয় করার বাকি নাই। জীবনের যুদ্ধ বাইরের নয়, এই যুদ্ধ তোমার ভেতরের মন আর আত্মার মধ্যে। যখন মন আত্মার পাশে দাঁড়ায় তখনই বিজয়, যখন মন মায়ার পাশে দাঁড়ায় তখনই পরাজয়। তাই কৃষ্ণ বলেন, শান্ত চিত্ত মনেই আমি বাস করি। যুদ্ধের পর অর্জুন এক সময় হতাশ হয়ে পড়েছিল। সে ভাবত সব শেষ, কৃষ্ণ চলে গেছেন। কিন্তু তখন এক ঋষি বলেছিলেন, অর্জুন, কৃষ্ণ তোমার ভেতরে আছেন, তুমি কেবল স্মরণ করো, জাগিয়ে তোলো সেই শক্তিকে। এই কথার পর অর্জুনের অন্তরে আত্মশক্তি জেগে উঠল, আর সে বুঝল কৃষ্ণ কখনো হারিয়ে যান না। তিনি রূপ বদলান কিন্তু থেকে যান হৃদয়ে। এটাই আত্মার শক্তি, যা কখনো মরে না। যখন মানুষ আত্মার সঙ্গে যুক্ত হয় তখন সে বুঝতে পারে এই পৃথিবীতে কিছুই তাকে কষ্ট দিতে পারে না, কারণ সব কষ্টই সাময়িক, কিন্তু আত্মা চিরন্তন। তখন মানুষের মুখে কৃষ্ণের নাম আসে, চোখে শান্তি, হৃদয়ে প্রশান্তি। তখনই তার ভেতরের কৃষ্ণই তাকে বলে, ভয় পেও না, তুমি আমি। এই অবস্থায় কৃষ্ণযোগ, এই অবস্থায় মুক্তি। যে মানুষ আত্মাকে জাগিয়েছে সে রাগে নয়, ভালোবাসায় কথা বলে। সে প্রতিশোধে নয়, ক্ষমায় বিজয় খোঁজে। সে চুপ থেকেও জয়ী হয়। তার চোখে কৃষ্ণের করুণা, তার মনে ঈশ্বরের আলো। তুমি যদি এমন হতে পারো, তাহলে পুরো দুনিয়া তোমার সামনে মাথা নোয়াবে, কারণ তুমি আর কেবল শরীর নও, তুমি আত্মা, তুমি কৃষ্ণেরই প্রকাশ। বন্ধুরা, জীবন তোমাকে অনেক ভয় দেখাবে, অন্ধকার, একাকিত্ব, অপমান, ব্যর্থতা, কিন্তু মনে রেখো, কৃষ্ণের বাণী অমর। তিনি বলেন, যে আমার ওপর ভরসা রাখে তাকে কেউ হারাতে পারে না। যতক্ষণ তুমি কৃষ্ণকে অনুভব করতে পারো, ততক্ষণ তুমি কখনো একা নও, কখনো দুর্বল নও। যদি মন থেকে আত্মার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারো, তবে তোমার ভয় গলে যাবে, দুঃখ সরে যাবে, আর ভেতর থেকে জেগে উঠবে কৃষ্ণস্বর, যা বলবে তুমি পারবে। তাই বন্ধুরা, এই চ্যানেল প্রীতি ভালো কথার উদ্দেশ্যই হলো তোমার হৃদয়ে সেই ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলা। যদি তুমি সত্যি কৃষ্ণের বাণীতে শক্তি পাও, তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা একসঙ্গে সেই কৃষ্ণ স্বর শুনব, যা তোমাকে ভয় থেকে মুক্তি দেবে, দুঃখ থেকে মুক্তি দেবে, এবং তোমার আত্মাকে তার আসল আলোয় ফিরিয়ে নেবে। যখন জীবনের পথ কঠিন হয়ে যায়, তখন প্রিয়জন দূরে সরে যায়, যখন নিজের মনটাই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন মনে রেখো, গীতার জ্ঞান কখনো পুরনো হয় না। গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি আলোয় ভরা প্রদীপ, যা আমাদের অন্তরের অন্ধকারকে আলোকিত করে। ভগবান কৃষ্ণ কখনো বাইরে নন, তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায়, প্রতিটি ভাঙা স্বপ্নের মধ্যে উপস্থিত। তিনি বলেন, আমি সেই শক্তি যা তোমার ভিতরে ঘুমিয়ে আছে। তুমি যদি বিশ্বাস করো, আমি তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নেব। গীতার জ্ঞান মানে শুধুই ধর্ম নয়, এটা সেই শিক্ষা যা শেখায় কিভাবে দুঃখের মধ্যেও শান্ত থাকা যায়, কিভাবে হারিয়ে গিয়েও নিজের পথ খুঁজে পাওয়া যায়। তুমি যদি জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো, তবে কৃষ্ণের এই বাণীটি মনে রেখো, যে কখনো হাল ছাড়ে না, আমি তার জীবন থেকেও কখনো দূরে যাই না। গীতার জ্ঞান আমাদের শেখায়, সত্যিকারের শক্তি আসে বাহুবলে নয়, অন্তরের শান্তিতে। যে মন শান্ত, সেই মানুষ অজেয়। যে হৃদয় প্রেমে পূর্ণ, তার কাছে কোনো দুঃখ স্থায়ী নয়। তাই জীবনের প্রতিটি মুহূর্তে যখন ভয় তোমাকে থামিয়ে দিতে চায়, যখন সন্দেহ তোমার ভেতরে আগুন জ্বালায়, তখন শুধু চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি তোমার কাছে ফিরতে চাই। আর বিশ্বাস রাখো, সেই মুহূর্তে তোমার ভেতরেই কৃষ্ণের কণ্ঠস্বর জেগে উঠবে, নরম, শান্ত, অথচ অসীম শক্তিতে ভরা এক বাণীতে, তুমি একা নও, আমি আছি। যতক্ষণ না মন শান্ত হয়, ততক্ষণ কৃষ্ণের উপস্থিতি বোঝা যায় না। কিন্তু একবার মন শান্ত হলে জীবনের প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাস, প্রতিটি নিঃশ্বাসে তুমি শুনতে পাবে তারই সুর, তারই আশ্বাস, তারই প্রেম। এই প্রেমই গীতার জ্ঞান, এই প্রেমই কৃষ্ণ, এই প্রেমই জীবনের প্রকৃত উত্তর। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।